ভগবানের প্রতি সর্বদা বিশ্বাস রাখতে হবে মা। আর বিশ্বাস যদি রাখা যায় ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো তার প্রমাণ আছে, কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ওই গান্ধারীর একটা একটা করে সন্তান প্রাণ হারাচ্ছে, কথাগুলো বলছিল কে? সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিল। ভালো করে এই জায়গাটা শুনবেন, বিশ্বাসটা কেমন বস্তু হয়। ভগবানকে ডাকলে পাওয়া যায় না? যায়। আজকে যখনই একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, আর অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পাই না, কিন্তু বাবা হৃদয়টা জ্বলে যাচ্ছে। কেন? একটা একটা করে ছেলের মৃত্যু খবর যখন পাচ্ছে, দুর্যোধন উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে ভীম, ওই একটা একটা কথা শুনছে আর সর্ব অঙ্গটা যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। এত ক্রোধ এসে গেল অন্ধ ধৃতরাষ্ট্রে, রেগে গিয়ে ডাক দিয়েছিল, বিদুর বিদুর যাও, এক্ষুনি তুমি আমার কাছে আমার ভীমকে ডেকে পাঠাও। যেই না বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে বাবা পঞ্চ পাণ্ডব এসে হাজির। শুধু ভীম একা নয়, প্রথমে যুধিষ্ঠির মহারাজ যখনই এসেছে, চোখে তো দেখতে পায় না ধৃতরাষ্ট্র, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে এ তো ভীম নয়, কিন্তু সে তো ভীমকে খুঁজে বেড়াচ্ছে, ভীম কই? তো ভীম যখন পাশে দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির বলছে, জেঠু আমি এসেছি। বলে, তোমাকে তুমি ডাকিনি, আমার ভীমকে এক্ষুনি চাই। কেন বাবা এরকম করে বলছে? ভিতরে তো আগুন জ্বলছে, ওই যে 100টা ছেলে মরেছে, সেই আগুন এত জ্বলছে, সেইটা সহ্য করতে পারছে না। তা যেই না ভীম পাশে ছিল, এবার ভীম আসবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না ভীমই আমার ধৃতরাষ্ট্রের কাছে যেতে যাবে, আমার ভগবান হাত দিয়ে সরিয়ে দিয়ে আর একটা নতুন ভীমকে দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, ভীম কি করেছে? দাঁড়িয়েছে তো বটে, অন্ধ তো, ওই ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, দুটো হাত দিয়ে ভীমকে জড়াইয়ে ধরেছে। আর এমন জড়িয়ে ধরেছে বাবা, সে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেল, সঙ্গে সঙ্গে অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে? এটাই বাস্তব বাবা। দেখবেন কোন কোন সময়, রাধে একটা কথা বলি মা, আমার ভক্ত চরণে একটা নিবেদন। আপনারা জানেন আজকের আমাদের শেষ রজনী, প্রসাদেরও ব্যবস্থা আছে, প্রত্যেকে প্রসাদ পাবেন। দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন সবাই প্রসাদ পাবেন। কিন্তু তার আগে আমার দাদা ভাইদের হয়ে, বাবাদের হয়ে আপনাদের কাছে একটা নিবেদন। আমার ভাইরা, দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমি জানি কয়েকদিন ব্যাপী কীর্তন হচ্ছে বাবা, অসম্ভব, কিন্তু এই রকম কীর্তন মুর্শিদাবাদ, নদিয়া, বাংলাদেশ, মালদহ জেলায় হয়, যেটা আমাদের উস্তির এলাকায় এই রাধা গোবিন্দ মন্দিরে হয়, যে প্রতিদিন এই রকম কীর্তন। তো জানি আপনাদের একটু কিন্তু বোধ হয়, তবু তো আজকের দিনটা শেষ দিন, আর কালকে থেকে কেউ আপনাদের কাছে যাবে না ভিক্ষা ঝোলা নিয়ে, আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর এই 1 বছরের মধ্যে কে থাকবে আর কে যাবে এটা তো বলা যায় না। তাই আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, আর তাদের হয়ে আপনাদের কাছে নিবেদন, প্রত্যেকে কিছু না কিছু, যতজন ভক্ত আছে, যারা খাওয়া দাওয়া করে চলে গেল তাদের কথা বাদ দাও, ওরা তো আসেনি কীর্তন শুনতে, ওরা একটু দেখতে এসেছে আর একটু খেতে এসেছে। তো যাই হোক, যারা চলে গেছে তাদের বাদ দিলাম, যে কজন আছেন আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে যাবেন আমার ভাইরা, দাদা ভাইরা, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু ওদের আঁচলে দেবেন। একটা কথা মনে রাখবেন, ব্যাংকে টাকা রাখলে নমিনও রাখতে হয়, আর এখানে তো নমিনও রাখতে হয় না। 1 টাকা দিলে সেটা তোমার,
কিন্তু ওই 1 টাকার বদলে ভগবান যে কত কত লাখ টাকা তোমায় পৌঁছে দেবে সেটা কল্পনাও করা যাবে না। কারণ এরা পেটে খাওয়ার জন্য নেয়নি, ধর্ম কাজের জন্য নিয়েছে, ভগবত সেবার জন্য। তাই প্রত্যেকের কাছে এই দামোদর মাসে, সেই তো দামোদর মাসের আমাদের শেষ, তো যেহেতু আমাদের প্রত্যেকের নিয়ম কিছু না কিছু করা, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়া, সবাই যদি পেরে নাম উঠি, সবার কাছে নিবেদন, আমার ভাইরা যাচ্ছেন প্রত্যেকে কিছু না কিছু ওদের আঁচলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মাইরা যারা যারা দেবেন দেখবেন যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি দিও। যেহেতু আমি তার কীর্তনিয়া নয়, আপনাদের কাছে কীর্তনিয়া নয়, বাইরে কীর্তনিয়া, আপনাদের কাছে আমি একজন, এই কমিটি দাদা ভাইদের মধ্যে আমি একজন, মানে একেবারে আপনাদের কাছের মানুষ। কীর্তনিয়া বলা ভুল হবে, মানে ঘরের লোক, সব ঘরের লোক, তাহলে কীর্তনিয়া নয়। তাহলে চলো প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন, যদি অল্প কিছু হয় সবাই দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তো মায়েরা দেখবেন কোন কোন ব্যক্তি আছে কিছু অন্যায় করবার পর মনে মনে অনুতপ্ত হয়। কি বাবা ভুল বললাম? অনুতপ্ত হয় না? কোন ব্যক্তি দেখবেন রাগের বশে, ক্রোধে একটা অন্যায় করে ফেললো, আর সেই অন্যায় করবার পর পরে কিন্তু ভুলটা বুঝতে পারে, আর ভুলটা বুঝতে পেরে নিজে অনুতপ্ত হয়। তো আজকে লক্ষ্য করেন অন্ধ ধৃতরাষ্ট্রের তেমন দশা, যেই নেই আজকের ভীমকে একেবারে হৃদয়ে ধরে যখনই ধুলোর মতো গুঁড়ো করে দিল, অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে মগু ভাষায় বলে, কৃষ্ণ রে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি রাগের মাথায়, আমি যখন শুনলাম আমার 100টা ছেলে একটা একটা করে মারা যাচ্ছে, তখনই আমি রাগের মাথায় সংকল্প নিয়েছিলাম যে নিজের হাতেই আমি ওই ভীমকে বধ করব। আমারে ভগবান মৃদু হেসে বললেন, জেঠু গো, এই জগতের সংসার মাঝে কার মনের ভিতরে কি চলছে এটা জগতে কেউ জানে না, ওটাই আমি ছাড়া আর কেউ বোঝে না। ও জেঠু, কে বলেছে তোমায় তুমি ভীমকে মেরেছো? কখনো তুমি মারোনি। না কৃষ্ণ, আমি নিজের হাতে ওকে বুকে চেপে ধরে মেরেছি। বলে দূর, ভীমকে মারোনি। দেখবে এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে। সর্বঙ্গে যখন হাত বুলিয়ে দেখলো সত্যিকারের ভীম দাঁড়িয়ে আছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে দিয়ে বলল, কৃষ্ণ রে আজ আমি জেনে গেলাম তুই সত্যিকারের ভক্তের ভগবান। কিরে? বলে জেঠু, তুমি ভাবলে কি করে কৃষ্ণ ভক্তকে নিধন করা যায়? এই জগতে যার সঙ্গে কৃষ্ণ রয় তার কি কোনদিন অপমৃত্যু হয়? পারবে না, তুমি কৃষ্ণ ভক্তকে নিধন করতে পারবে না। কৃষ্ণ, তুই কি করে জানলি? বলে আমি জানবো না? তুমি মনে মনে যখনই সংকল্প করলে আমি আগে থেকে জানতে পেরে গেছি তুমি আজকের ভীমকে বধ করবে। জেঠু, ওই জন্য আগে থেকে আমি একটা লোহার ভীম বানিয়ে রেখেছিলাম, আর আমি জানতাম তুমি ক্রোধ সামলাতে পারবে না, ওই রাগে তুমি ভীমকে হত্যা করবে। ওই জন্য তোমার সামনে আমি লোহার ভীম দাঁড় করিয়েছি। এইবারে ধৃতরাষ্ট্র কাঁদে আর বলে, কৃষ্ণ রে তোর কাছে আমার নিবেদন রইল। কি নিবেদন? কৃষ্ণ, একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি। কি চাও? ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার দৃষ্টি শক্তিটা ফিরাইয়ে দে। ও, তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলো দেখবো না, কৃষ্ণ রে
তুই যে আমার পঞ্চ পাণ্ডবদের সঙ্গে রইলি, তোর ভুবন মঙ্গল ভুবন রূপখানা আমি একবার নয়ন ভরে দেখতে চাই। জেঠু তুমি ওই রূপ দেখবার জন্য তুমি দৃষ্টি চাইছো, যেই না করুণার হাত বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। আর যেই না দৃষ্টি পেল সঙ্গে সঙ্গে বলছে কৃষ্ণ আর একটা জিনিস আবার, এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? বলে আর একটা জিনিস। কি চাও বলো? দে দে আমায় অন্ধ করে দে দে, আমি আর যেই না বলেছে আমায় অন্ধ করে দে, কৃষ্ণ বলছে যেটু তুমি অন্ধ হবে কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যে জনে একবার কৃষ্ণ রূপে দেখে ফেলে তা তো বাচ্চিক জগতের আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর রূপে যখন আমি দেখে ফেললাম, ওরে কৃষ্ণ জীবনের শেষ সময়কালে তোর রূপ দর্শন করে গান্ধারীকে সঙ্গে নিয়ে আমি এই রাজত্ব ত্যাগ করে আমি বনবাসী হতে চাই। তাহলে মায়েরা আপনারা দেখেন, আমার সেই চৈতন্য মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন, ওরে জগৎ ভগবানের চরণে যদি বিশ্বাস রাখা যায় অবশ্যই ভগবত কৃপা লাভ হয়। তাই তো চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুরাণে রাবণ অবহেলা, কেহ বলে পুরাণে আমার উলু কই, কেহ বলে পুরাণে রাবণ অবহেলা, কেহ বলে পুরাণে আমার গোনারি গুনা 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 গোনারি, গোনা 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 গোনারি নিতাই ওই নদিয়ার প্রাণী গোরা আমার আমার প্রাণী গোরা, কেহ বলে পুরাণে রাবণ অবহেলা, আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোড়ায় অবতারা, শ্রী রাধার ভাবে গোড়ায় অবতারা, শ্রী রাধার ভাবে গোড়ায় অবতারা, রাধার ভাবে গোড়ায় অবতারা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা
মাসে হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলার প্রকাশ লরে ও বাসুদেব ঘোষে করে। জানি তাই চলুন এবার আমরা একটা বিষয়ে যাই। এতক্ষণ আশ্রয়ে ছিলাম, তা আশ্রয়ে যখন ছিলাম একবার দেখি সবাই হাত দুটো তুলে বলো তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ধ্বনিটা হলো কি? ও এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? শিরাকল চল যাবে। শিরাকল? আমার শিরাকল যাবে? আরো দূরে যাবে? আদারমানি টপকাবে না? ওইটুকু যাবে? আচ্ছা আচ্ছা, আদারমানিকে গেলেই হবে। আচ্ছা দেখি সবাই যাদের যাদের হাত দুটো এসেছে, কই একবার তোলো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। সবাই এদিকে আমার দাদা ভাই ভাইয়েরা যারা যারা দাঁড়িয়ে আছো, তারা বসতে আসেনি, তারা দাঁড়াতে এসেছে। হরি বল সবাই, রাধে। সবাই বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ বাবা, আমি এখানে গাইবো কি? চারদিকে দেখেছো কি গাইবো? আমার মাথায় আসে না। যদি এত কীর্তনিয়া এত সম্প্রদায় থাকে, গাওয়া সম্ভব? তো যাই হোক, তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ভুল ত্রুটি তো হবেই, আর একবার দ্বিতীয়বার চেয়ে নিলাম। তো চলো এবার আমরা সবাই একটু বৃন্দাবন যাব। কি মা, বৃন্দাবন যাব তো? একটা ভজন হোক, হবে একটা, যদি ঘুম ঘুম পাই ছেড়ে যাবে, কেমন? তো চলো দেখি একটা ভজন গাইতে গাইতে যাব। তবে মা আমি একা, আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। তাহলে সবাই যখন যাব, কই একটু উলুধ্বনি দাও। ও রাধে মে গোস্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोही दीरियो वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो 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 जय राधे। हम मेरी राधा रानी का मेरी राधा रानी का जिसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ बाके बिहारी ने उसे अपना बनाया है। राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আস্তে। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। শরীর টানে না? কই দেখি সবাই, কই আমার সঙ্গে দেখি হাত দুটো তোলো দেখি। খেয়ে দিয়ে এসেছো তো? খেয়ে দিয়ে এসেছো? কই হাত দুটো তোলো এবার দেখি সবাই একসঙ্গে তালে তালে। কই আমার দাদা ভাই সবাই राधा
কৃষ্ণ বলো নিতাই গৌর হরি বল হরি শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী আস্তে মামা কই হাতগুলো কই রাধে নাম একবার বলবে না তোলে দেখি সবাই আজকে শেষ দিনে অন্তত রাধা নামটা জপ করো সবাই একসঙ্গে শ্রী রাধে 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 নিতাই গৌর হরি জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় 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 শ্রী কৃষ্ণ বলো জয় রাধে প্রেম সে বলো রাধা রানী কি আমার ধ্বনিটা ঠিক হলো দূর ঠিক হয়নি একটু চাপ শেষ হয়েছে একটু প্রেম সে দিতে হবে আচ্ছা মা তোমাদের কি উস্তির এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না ও প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন হয় না সত্যি সত্যি বেশ না আচ্ছা আমার আধারমানিকে নয় একটু বেশি হয় এখানে একটু কম হয় কিন্তু হয় বিকেতার বাড়ি বেশি হয়। আর আচ্ছা যদি হয় ওই ঝগড়ার সময় যে গলাটা বার হয় একটু বের করে দেখাও একটু জোরে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি উৎসাগাম কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসুর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে